আল্লামা শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ এর নেতৃত্বে ওই জায়গার মধ্যে কিছু নাস্তিকদের কবর রচনা হয়েছিল। কবর রচনার মাধ্যমে ইসলাম উজ্জীবিত হয়েছে। ইসলাম উজ্জীবিত হওয়ার পরে তারই সূত্র ধরে এখনো পর্যন্ত ইসলামের যে খেদমত দুনিয়াতে চালু আছে, সেই শাপলা চত্বরের সূত্র ধরে নরসিংদীর ঐতিহাসিক প্রাণ কেন্দ্র আরেকটা শাপলা চত্বর 7 বছর পরে আজকে উলামায়ে কেরামের নেতৃত্বে যেই গুণটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের গুণ ছিল সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামের গুণ ছিল রাসূলের সামনে গিয়ে রাসূলের জবান থেকে যেই কথা মুবারক বের হতো সাহাবায়ে কেরাম শুনতেন, শোনার পরে অক্ষরে 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 পালন করতেন। হাজিরিন, আজকে আমি একটা কথাই আপনাদের কাছে রাখতে চাই, আরজ করতে চাই। আমির নরসিংদী আজ এখানে বসা আছেন, আমাদের নরসিংদী সকল তনজিমের সভাপতি, সেক্রেটারি এবং শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে কেরামগণ, মুফতিয়ানে কেরামগণ, আমাদের অভিভাবক বৃন্দগণ এখানে তশরিফ আনবেন। সর্বশ্রেণীর লোক, নেতৃত্ব ব্যক্তি বৃন্দ উপস্থিত হবেন। হবার পরে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আজকে এই মসজিদের বিষয়ে যেই সিদ্ধান্ত আসবে, যেই সুন্দর সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আতা'নার গুণ লালন করে শেষ পর্যন্ত অনুসরণ ইনশাআল্লাহ আমরা করব। করার পরে আমরা এখান থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে আজ থেকে ধারাবাহিকভাবে যেন এই মসজিদখানা উলামায়ে কেরামের অধীনে আবাদ থাকবে। এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাতের আযান হবে, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত যোগ্য ইমামের পিছনে জামাত হবে, এই মসজিদ আবাদ হবে, তালিম হবে, তারবিয়ত হবে। এর জন্য এই মুহূর্তে এখন থেকে নিয়ে দুপুর 1টা বা 2টা পর্যন্ত যে সময়টুকু থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সময়। এই সময়ে কোনোভাবেই একটু পরে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া আসবে, বিভিন্ন সাংবাদিক আসবে, বিভিন্ন কলামিস্ট আসবে, বিভিন্ন শ্রেণীর লোক পেশা আসবে, লাইভ করবে, কথা বলবে, আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আপনার কি অপিনিয়ন, আপনার কি আনসার, আপনার কি মতামত। একটা কথাই, আমরা কোনো কথার রায় খেয়াল দিতে আসি নাই, আমরা এসেছি চলো চলো শাপলা চত্বরের মসজিদে চলো, আল্লাহর ঘর মসজিদকে আমল করবার জন্য। আমরা এসেছি এই ঘরের মায়া নিয়ে, আল্লাহর মায়া নিয়ে। এই ঘরটা 7 বছর পর্যন্ত বন্ধ ছিল, হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ থেকে অশ্রু ঝরে। আজ উলামায়ে কেরামের নেতৃত্বে এখানে জামাত শুরু হবে, জাতির হেদায়েতের কল্যাণের কথা হবে, কি সিদ্ধান্ত হবে, কি জন্য এসেছি, উদ্দেশ্য কি। আমাদের প্রথম উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি, আল্লাহর ঘর আবাদ করা। বাকি কেন, কি পদ্ধতি, কি হবে সেগুলো আমরা জানি না। সেগুলোর ব্যাপারে আমাদের গুণ হলো, আমাদের করণীয় হলো, আমাদের বিষয় হলো আমরা হলাম সাহাবায়ে কেরামের এই গুণের মতাদর্শী। আমরা এটা মানবো। সামি'না ওয়া আতা'না, মুরব্বিয়ানে কেরামগণ যেই নির্দেশনা দিবেন এটা আমরা শুনবো এবং শোনার পরে যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। প্রয়োজনে আসতে পারে, যদি কঠিন থেকে কঠিন কোনো সিদ্ধান্ত উলামায়ে কেরাম থেকে আসে, কঠিন থেকে কঠিন খেয়াল যদি উলামায়ে কেরাম দেয়, আমি বিশ্বাস করি উলামায়ে কেরাম আর সাহাবায়ে কেরামকে যখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে বিজয় হতো, এর পিছনে কারণ ছিল কি? কারণ ইংরেজদের তারা যখন অনুসন্ধান করলো মুসলমানদের এই শক্তি কিসে, মুসলমানদের এই পাওয়ার কিসে, কেন তারা কোথাও পিছপা হয় না, নিজের জীবন বাজি রেখে ইসলামকে উদ্দিন করে, বিজয় করে, এর পিছনে সেই কারণ অনুসন্ধান করেছিল। সেই কারণটা হলো বড় একটা বিষয় যে মুসলমানের সৈন্যরা, মুসলমানের তৌহিদি জনতারা, মুসলমানের ঈমানদারেরা, মুসলমানের আলেমরা, এরা ইহুদি খ্রিস্টানরা তোমরা যেমন নারী নিয়া, তোমরা যেমন মদ্যপান নিয়া থাকতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করো, আর উলামায়ে কেরাম দ্বীনের পক্ষে আল্লাহর ওয়াহদানিয়ত কায়েম করবার জন্য, আল্লাহর রুবুবিয়তের জন্য নিজের জানকে বাজি রাখবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উজ্জীবিত করে সমাজের মানুষকে শান্তির ছায়াতলে আনবার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে ঈমানধারেরা নিজের জীবন বাজি রাখতে
চেয়েও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ অনেকটা সময় দাঁড়িয়েছি, এই সময় আজকে যদি উলামায়ে কেরামের মাথা হাতে আমাদের জন্য কোন সিদ্ধান্ত আছে যে এইখানে খাবার হবে, এখানে পাক হবে, এখানে নামাজ হবে, তালিম হবে, তরবিয়ত হবে, প্রয়োজনে এখানে দরস শুরু হবে। যদি কোন প্রয়োজনে উলামায়ে কেরামের আমির নরসিংদী বা তানজিমের মুরব্বিদের পক্ষ থেকে এমন যদি কোনো নির্দেশনা আসে, এখন থেকে আর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে আমরা আমাদের দরস তাদরিস যেখানে করি সেখানে প্রয়োজন যদি বন্ধ করে দিতে হয় 3 দিনের জন্য, 7 দিনের জন্য, আবাদুল আবাদের জন্যও যদি হয়, আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে এই জায়গার মধ্যেই নতুন করে দরস তাদরিসের খেদমত শুরু করে দিব। এদিকে খাবারের পাক হবে, এখানে দরস হবে, এখানে তালিম হবে। লম্বা সময় যদি এখানে থাকতে হয়, নিজের সম্পদ, নিজের ইচ্ছা, নিজের চেতনা, নিজের সময়, নিজের যা কিছু আছে সব নিয়ে 7 বছর পর্যন্ত অকিছু অবস্থায় আল্লাহর এই ঘরটা পড়েছিল, এই ঘরটাকে আবাদ করবার জন্য প্রয়োজনে যদি নিজের জীবনের সবচেয়ে আপন, নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যদি কুরবানি করে দেওয়ার প্রয়োজন হয়, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে যদি উলামায়ে কেরামের বাধা হাতে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য কুরবানি করে দিতে হয়, আমি ফারুকী প্রস্তুত আছি। আপনারা কারা কারা? অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আছেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা শাইখুল হাদিস সফিউল্লাহ আদম ভাই আছেন, আরো অনেক হযরতগণ আছেন, কথা বলবেন। আমার শেষ কথা একটাই, কথাটা হলো সাহাবায়ে কেরামের যে গুণ ছিল, প্রথম গুণ হলো সামিনা, মনোযোগ সহকারে শুনতেন। সামিনা মানে শুধু শোনা নয়, সামিনা মানে মনোযোগ সহকারে শোনা, সামিনা মানে গুরুত্ব সহকারে শোনা, সামিনা মানে অন্য মাসউলিয়ত বাদ দিয়া একনিষ্ঠভাবে শোনা। আর আতানা মানে হলো অনুসরণ করা। অনুসরণ করা মানে শুধু অনুসরণ করা নয়, অনুসরণ করা মানে হচ্ছে মুরব্বিরা কেন নির্দেশ দিলেন, কোন হিকমতে দিলেন, কোন কারণে দিলেন, মা লাহা ওয়া মা আলাইহা, ডানে বামে সামনে পিছনে প্রশ্ন করা ছাড়া, জিজ্ঞাসা করা ছাড়া, চুলচেরা বিশ্লেষণ করা ছাড়া মুরব্বিদের জবান থেকে যা বের হবে, মুরব্বিদের মুখ থেকে যা বের হবে সেটা মানবার জন্য ইনশাআল্লাহ নরসিংদী জেলার সর্বস্তরের তৌহিদি জনতা বদ্ধপরিকর। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সামিনা ও আতানার গুণ আল্লাহ পাক আমাদেরকে জন্য দান করেন। এই গুণকে সামনে রেখে আজকে সারা দিন হোক, আরো লম্বা কর্মসূচি হোক, যত লম্বা কর্মসূচি মুরব্বিরা দেন, যা করবার প্রয়োজন আল্লাহর এই ঘরকে পুনরায় আবাদ করবার জন্য, যা করবার জন্য মুরব্বিরা দিক নির্দেশনা দিবেন, সবটুকু যথাযথভাবে পালন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জিল্লায় পড়ি আমিন। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ আদম হাফিজাহুল্লাহ, মুহতামিম শাইখুল হাদিস ও প্রধান মুফতি সিরাজুল মাদ্রাসা। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المساجد سوق من أسواق الجنة من دخله كان ضيفا لله قرأه المغفرة وأعطاه الكرامة. رواه أبو داود كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মহতারাম, আজকের মজলিসের সম্মানিত সভাপতি, মুসলিম জেলা উলামায়ে কেরামের অন্যতম মুরব্বী উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুর রহিম কাসিমি সাহেব দামাত বরকাতুহু, দিগার হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মসজিদ
কারা আবাদ করে আর কারা আবাদ করে না তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। মসজিদ কারা আবাদ করে, আল্লাহ তাআলা 4টি মৌলিক গুণ বর্ণনা করে বলেছেন এই 4 প্রকারের গুণ যাদের মাঝে থাকবে তারাই মসজিদ আবাদ করে। এর মধ্যে প্রথম গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পাক্কা মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। পাক্কা মুমিন মুসলমান তারাই মসজিদ আবাদ করে। উলামায়ে কেরাম বলেন যারা মসজিদ আবাদ করে না বোঝা গেল তারা পাক্কা মুমিন মুসলমান হতে পারে না। কেন? কারণ যাদের সামনে আল্লাহর ঘর মসজিদ অনাবাদ থাকে আর সেটা তাদের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয় না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই জায়গাতে আল্লাহ তাআলা ঈমানের দুইটা অংশ উল্লেখ করেছেন, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান, আর অর্থ হলো পরিপূর্ণ ঈমান। কিভাবে? আল্লাহ তাআলা বলেন সকল সৃষ্টির সূচনা আর আখিরাত হলো পৃথিবীর সমস্ত ইতিহাসের সমাপ্তি। মাবদা এবং মাহাদ, সূচনা এবং সমাপ্তিকে যে ব্যক্তি বিশ্বাস করে এর ভিতরে যা কিছু আছে সে তাও। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা দ্বারাই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতকে বিশ্বাস করে, মানে প্রকৃত মুমিন এবং পরিপূর্ণ মুমিন। তাহলে মসজিদ আবাদের জন্য 1 নম্বর শর্ত হলো প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন হতে হবে। 2 নম্বরে ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করে। যে সমাজে মসজিদ আবাদ থাকে না ওই সমাজের লোকেরা প্রকৃত অর্থে নামাজ কায়েম করে। ঠিক। আপনার এই ঘর মসজিদ দীর্ঘ 7 বছর পর্যন্ত অনাবাদী থাকার কারণে আমরা ধরে নিতে পারি এই মসজিদের সাথে সংশ্লিষ্ট অন্তত কিছু না কিছু লোক এমন আছে যারা নামাজ যারা প্রকৃত অর্থে নামাজের কায়েম করা লোক না। ফরজ নিয়ে আসতে চায়, তারা এখন নিজেদেরকে প্রকাশ করার জন্য আসতে চায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা है মধ্যে কোনো সাক্ষী নেই। একটা হতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ মসজিদের আশপাশে কিছু মার্কেট আছে, সেই মার্কেটগুলো থেকে প্রচুর পরিমাণে টাকা আসে, সেই টাকাগুলোর ভাগ করা। বিশ্বাস যে 7 বছর পর্যন্ত যে কুচুক্তি মহলের কারণে আল্লাহর পবিত্র ঘর বন্ধ ছিল, তাদের মূল মাকসাদই ছিল ঘর বন্ধ হোক, ইবাদত বন্ধ হোক, মসজিদ বন্ধ হোক, কিন্তু দুনিয়ার টুপাইস তারা কামাই করো, আর এটাই চলে আসছে। আকামাস সালাত, যারা প্রকৃত নামাজ কায়েমকারী হবে, নামাজ পড়নেওয়ালা হবে, আল্লাহ বলেন মসজিদ তারা আবাদ করবে। 2 নম্বর। আর 3 নম্বর হলো আতা যাকাত, যারা যাকাত প্রদান করবে। কেননা আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করতে পারে যাদের পকেট থেকে খরচ করার যোগ্যতা আছে। যাদের পকেট থেকে টাকা খরচ করার যোগ্যতা নাই, যোগ্য ইমাম রাখার যোগ্যতা নাই, যোগ্যভাবে মসজিদ পরিচালনা করার যোগ্যতা নাই, মসজিদের অবশিষ্ট কাজ সম্পন্ন করার যোগ্যতা নাই, একটা মসজিদকে সুন্দর পরিচালনার যোগ্যতা নাই, তাদের যোগ্যতা কি? মসজিদ থেকে তাদের দুনিয়াবি স্বার্থ হাসিল করা যাবে। আমাদের উলামায়ে কেরাম দীর্ঘ অপেক্ষার পরে তারা আজকে যে এসেছেন এবং এই মসজিদ নিয়ে পরিকল্পনা করেছেন, আমার জানা মতে প্রত্যেকজন উলামায়ে কেরাম, প্রত্যেকজন তৌহিদি জনতা তারা চান যেন মসজিদের পিছনে আমাদের যদি টাকা খরচ করা লাগে আমরা করব, কিন্তু আল্লাহর মসজিদকে অনাবাদ থাকছে। 3 নম্বর গুণ উল্লেখ করেছেন ওয়াতাউ যাকাত, যাকাত প্রদান করে তারাই মসজিদ আবাদ করে। আর 4 নম্বর যে গুণ উল্লেখ করেছেন সেই গুণটা অন্য কোনো জায়গাতে না লাগলেও আজকে শাপলা চত্বর মসজিদে লাগে। সেটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। ক্ষমতা, দুনিয়ার কারো চক্কর আঙ্গানি, দুনিয়ার কারো হুমকি দামকি, দুনিয়ার কারো স্বার্থের ষড়যন্ত্র এই উলামায়ে কেরাম বরদাস্ত করে না, তাওহীদি জনতা বরদাস্ত করে না। এই 4র্থ গুণ যাদের থাকবে তারাই তো মসজিদ আবাদ করতে আসে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো তারা পরোয়া করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 4 গুণাবলী সম্পর্কিত ব্যক্তিরা আল্লাহর ঘর মসজিদ যখন আবাদ করবে তাদের ব্যাপারে আমার ফয়সালা হবে, তারা সবাই দেখায়। যে সকল মুরব্বিয়ানে তারা উদ্যোগ নিয়েছেন যে এই মসজিদ আবাদ হবে, আলহামদুলিল্লাহ তারা হেদায়েত প্রাপ্ত, আর যারা মসজিদ আবাদ রাখে নাই তারা হলো গুমরাহ। আমাদের বক্তব্য এটা কোরআনের কারিমের বক্তব্য। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে আমি আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন
ইন্নাল মাসাজিদা সাওকুম মিন আসওয়াকিল জান্নাহ, দুনিয়ার জমিনের মসজিদগুলো আসমানে আল্লাহর কাছে জান্নাতের বাজার। আল্লাহ, শাপলা চত্বর বাজার, সেখানে অনেক মার্কেট আছে, অনেক বাজার আছে, অনেক কাঁচা বাজার, মাছ বাজার আছে, কিন্তু জমিনের যে মসজিদগুলো আল্লাহ রাসূল বলেন সাওকুম মিন আসওয়াকিল জান্নাহ, এটা হলো জান্নাত খরিদ করা। মান দাখালাহু কানা সাইফান লিল্লাহ, যে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করে সে আল্লাহর ঘরে প্রবেশ করার কারণে আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হয়, যারা যার বাড়িতে মেহমান হয়, মেজবান সেই মেহমানদেরকে মেহমানদারি করেন। আল্লাহ তাআলা এই আগন্তুকদেরকে মসজিদে অবস্থানকারীদেরকেও মেহমানদারি করেন। কিসের মেহমানদারি? খানার মাধ্যমে না, টাকার মাধ্যমে না, অন্য কোনো উপহার দেওয়ার মাধ্যমে না। আল্লাহ রাসূল বলেন ফারাহু বিল মাগফিরা, ওই বান্দার গুনাহগুলো মাফ করার মাধ্যমে আল্লাহ তাআলা মেহমানদারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বেইতিয়াস, আল্লাহ তাআলা যেমন শানওয়ালা, আল্লাহ তাআলার মেহমানদারি ও শানওয়ালা। কেননা তিনিও যদি দুনিয়ার সাধারণ মানুষের মতো আপ্যায়ন করেন খাবারের দ্বারা, সাধারণ কিছুর দ্বারা, তাহলে আল্লাহর মেহমানদারি ব্যতিক্রম হবে না, স্বতন্ত্র হবে না, অতুলনীয় হবে না। এই জন্য আল্লাহ তাআলা মেহমানদারি করেন এমন এক বস্তুর দ্বারা যার ক্ষমতা আল্লাহ নিজের কাছেই রেখেছেন, আর কাউকে দেন নাই। কেননা গুনাহ মাফ একমাত্র আল্লাহই করতে পারেন, নবীগুলো করতে পারেন না, তার সুপারিশ করতে পারেন না। আল্লাহ রাসূল বলেন ফারাহু বিল মাগফিরা, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত আর ক্ষমা করার মাধ্যমে মেহমানদারি করেন। আর মেহমানদারি করার পরে মেহমানটা যখন বিদায় হয়, চলে যায়, তখন হাক্কুয যায়ফি ইয়ারিফুল কিরামু, মেহমানদারের সম্মান যে যত বেশি ভদ্র, যে যত বেশি কুলীন, যে যত বেশি সম্মানের অধিকারী, সে তত ভালো করে করতে পারে। তারা কি করে? মেহমানকে আগিয়ে দেয়, মেহমানকে উপহার দেয়, মেহমানকে উপঢৌকন দেয়, মেহমানকে স্মৃতিস্বরূপ কিছু হাদিয়া দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন আমার ঘরে আসছিলা, আমার ঘর থেকে তুমি চলে যাচ্ছ, তোমাকেও আমি উপহার থেকে বঞ্চিত করব না। আল্লাহ রাসূল বলেন আতাহুল কারামা, আল্লাহ তাআলা ওই আগন্তুক মেহমানের ভালোবাসা সকল সৃষ্টিজীবের অন্তরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য একজন লোক যখন মসজিদে বেশি আসা যাওয়া করে, আমরা সমাজে তার বিরুদ্ধে সমালোচনা হলে বলি, আরে এই লোকটার বিরুদ্ধে তোমরা সমালোচনা করো কেন? সে তো নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, আমরা যদি সে ৫ ওয়াক্ত নামাজি কেন? কারণ ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ তাআলা দান করে। এই হাদিসের দ্বারা বোঝা যায় মসজিদকে আবাদ করা, মসজিদ এটা সাধারণ কিছু না, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ হলো জান্নাত খরিদ করার জায়গা। ৩ নম্বর কথা বলে আমি শেষ করছি। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে তারিখ দাওয়াত ও আজিমাতে যে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যিনি সিপাহ সালার ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে যিনি লড়াই করে শাহাদত বরণ করেছেন, আমাদের আকাবের সে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র জমানার কথা আছে যে তিনি যখন উস্তাদের বাড়িতে গিয়ে পড়তেন, একদিন রওনা করতে তার দেরি হয়ে গেছে। উস্তাদের বাড়িতে যাবেন, রওনা করতে দেরি হয়ে গেছে, সবক পাবেন না। ওই জমানায় তিনি কাফিয়া কিতাব পড়তেন, ওলামায়ে কেরাম আপনারা জানেন, কাফিয়া জামাতের কাফিয়া কিতাব সবথেকে কঠিন কিতাব। তিনি একদিন আরেকটা রাস্তা দিয়ে রওনা দিয়েছেন উস্তাদের বাড়িতে যাওয়ার জন্য, কি করবে তিনি জানেন না। কিতাবের মধ্যে দেখে যে তিনি যখন এক গ্রাম দিয়ে অতিক্রম করতেছিলেন, সেখানে একটা মসজিদ পাইলেন, এরকম শাপলা চত্বর মসজিদের মতো অনাবাদ, পাতা পড়ে আছে, খড়কুটো জমে আছে, ধুলাবালি আস্তরণ জমে গেছে, মাকড়সা জাল বেঁধেছে, সেখানে আবাদ করা হয় না, আল্লাহর ঘর পরিষ্কার করা হয় না, অনাদরে অযত্নে সেটাকে রেখে দেওয়া হয়েছে। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন উভয় সংকটে, একদিক দিয়ে উস্তাদের সবকে হাজির হতে হবে তার কারা ছিল, আরেক দিক দিয়ে আল্লাহর ঘর মসজিদের এই দুরবস্থা, তিনি তার পরাকে পিছনে ফেললেন। যেটা আমার এই মুফতি মুস্তাফা ফারুকী বলেছেন যে যদি প্রয়োজন হয় আল্লাহর ঘরের জন্য আমরা আমাদের স্বাভাবিক নিজামাত কর্মসূচি পাল্টিয়ে ফেলবো, তবুও আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ চিরস্থায়ী আমাদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তিনি কিতাব রেখে দিলেন, তিনি তার কোমরে গামছা বাঁধলেন, তারপরে সেই মসজিদকে উপরে নিচে পরিষ্কার করলেন, ডান থেকে দেখলেন, বাম থেকে দেখলেন, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার হয়েছে কিনা, আল্লাহ সন্তুষ্ট হবে কিনা। এগুলো যখন তার মনের মতো তৃপ্তিদায়ক পরিষ্কার হয়েছে, তিনি রওনা করলেন তার উস্তাদের দরসের উদ্দেশ্যে। গিয়ে দেখেন যে উস্তাদের দরসটা প্রায় শেষের পর্যায়ে, অল্প কিছু পড়া বাকি আছে। তিনি তার কিতাব খুললেন, সবাকে বসলেন। ওলামায়ে কেরাম লেখেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে তিনি কিতাব খোলার পরে দেখলেন কিতাবের মধ্যে কোনো পড়া দেখা যায় না, সব সাদা সাদা হয়ে গেছে।
এখন তিনি কান্না শুরু করে দিলেন যে আমি আমার উস্তাদের দরসে দেরিতে শামিল হইলাম, আমার উস্তাদের সম্ভবত আমার প্রতি নারাজ হয়ে গেছে, সম্ভবত উস্তাদের বদদোয়া লেগে গেছে, এই জন্য সম্ভবত আল্লাহ তাআলা কিতাবের এই অক্ষরগুলো উঠায় নিছে, এই জন্য তিনি কান্না করতেছিলেন। কিন্তু তার উস্তাদের দৃষ্টিটা এড়ায় নাই যে শাহ ইসমাইল শহীদ আছে কেন পরে আসছে, তারপর পিছনে পড়ছে, আবার সে কান্নাও করতেছে। কারণ সবাইকে ছুটি দিয়ে দিলেন, তাকে ডাকালেন, ডাকায় যখন জিজ্ঞাসা করলেন তিনি কান্না করলেন আর বললেন, উস্তাদ জি সম্ভবত আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন, সবকের বরকতি থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি, আমি তো কিতাব খোলার পরে কোনো সবক দেখতে পাই না, সেখানে সাদা সাদা দেখা যায়, কোনো অক্ষর দেখা যায় না। তার উস্তাদ বললেন তুমি দেরিতে আসলে কেন, কারণ বলো। যখন তিনি গোটা কারণ বললেন তখন তার উস্তাদ তাকে বুকে জড়াইলেন আর বললেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কিতাবে ছাড়াই সরাসরি মিলাদ দান করেন। সুবহানাল্লাহ। আমরা সেই ইসমাইল শহীদের উত্তরসূরি দাবি করি কিনা নিজেদেরকে? ইসমাইল শহীদ যেমন নাকি দখলদারদেরকে তাড়িয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদিত করেছিলেন, এই ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে উড্ডীন করেছিলেন, আমরা সেই ইসমাইল শহীদের যদি অনুসারী নিজেদেরকে দাবি করি, দেওবন্দি দাবি করি, তাহলে আমাদের উপর ফরিজা, আমাদের উপর দায়িত্ব, আল্লাহর ঘর মসজিদ শুধু এটা না, যেখানে অনাবাদ থাকবে সেখানে আমাদের ইমামরা গিয়ে নামাজ পড়াবে, আবাদ করবে, যেখানে অপরিষ্কার থাকবে সেখানে গিয়ে তারা পরিষ্কার করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হাওলা ইয়া বাই ফাতিনা বিমিসলিহিম ইযা আজমাতনা ইয়া জারিরুল মাকামি মাদা বিদুহু ওয়া মা আতাইনা বিমিসলিহিম ওয়ালা কাদমাতা লা ওয়ালা কাদমাতা ফাজাজনা মুসারাহি। আমাদের আকাবিররা যা করে গেছেন, যে খেদমত দেখিয়ে গেছেন, আমাদেরকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা আজকের উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে এই শাপলা চত্বরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য আবাদ করে দিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জমাত জিকির তালিমে থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলার ঘরে আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নরসিংদী শাপলা চত্বর মসজিদটি দীর্ঘ 7 বছর বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আজকে ওলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষ করে নরসিংদীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমিরে নরসিংদী মুফতি আব্দুর রহিম কাসেমি, তানজিমের সভাপতি মৌলানা শওকত হোসেন সরকার এবং নরসিংদীর আরও যারা নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম আছেন, সকলের আপ্রাণ প্রচেষ্টায় আজকে মসজিদ খুলে দেওয়ার কাজ চলতেছে। ওলামায়ে কেরামের বিশাল জামাত আজকে ওনারা ফজরের নামাজ পড়ছেন শাপলা চত্বরে, এবং আরও বিভিন্ন স্থান থেকে ওলামায়ে কেরামগণ দলে দলে শাপলা চত্বর মসজিদে আসতেছেন, এখনও রওনা দিতেছেন, অনেকে রাস্তায় আছেন, অনেকে এসে পৌঁছাইছেন। এখনও যারা আমরা আসার নিয়ত করছি সবাই যেন দ্রুত আমরা শাপলা চত্বর মসজিদের এইখানে চলে আসি, একটা বরকতি কাজে যেন আমরা সবাই শরীক হইতে পারি। আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়ছি হুজুরের পিছে। আরে পতাকা আমার ফোন দেয় না।